আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ, চমৎকার এবং ফজিলতপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আশুরায়ে মুহররম এর সিয়ামের ফজিলত। দেখুন, আমরা জানি যে আশুরায়ে মুহররম বলা হয়, আশুরা শব্দের অর্থ দশম, আর মুহররম মানে হচ্ছে হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস। অর্থাৎ আশুরায়ে মুহররম শব্দের অর্থ হচ্ছে মুহররম মাসের 10ম তারিখ। এই দিনে সিয়াম পালন করতে হয়। এর ফজিলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম খুলুন, 1163 নম্বর সংখ্যা হাদিসে এসেছে, তিনি বলেছেন, আফদালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের ফরজ সিয়ামের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল। আর ফরজ সালাতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হচ্ছে রাত্রের সালাত। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম 1162 নম্বর সংখ্যা হাদিস এসেছে, তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে কামনা করি, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা এই সিয়ামের বিনিময়ে পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুইটা হাদিস থেকে প্রমাণিত হয় আশুরার দিনের সিয়াম নফল সিয়ামের জগতে সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম, আর এই সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিচ্ছেন। তাই আসুন আমরা এই দিনে সিয়াম পালন করে এর ফজিলত অন্বেষণের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।